বস ওই যে বং এই যে এটা একটা এই যে যেমন আমরা ঘরে নিতে পারতেছি এই যে চাপা দিলেই এই যে পুরা বুঝছেন। এখন সরার একটা এই যে বঙ্গ জৈব সার খুলো তো, এটা কিন্তু চাপা দিলেই খোলা হয় না। নামও করছে, এটার নামও করছে, মানে দুইটাই নামে প্যাকেটজাত করছে। এখন খুলে তো ওটা দেখি, এবং সে নাকি চৌধুরী বাজারে 40 বস্তা দিচ্ছে। তো ওই লোককে বলছি আপনি দ্রুত পাঠিয়ে দেন এখানে, না হলে আমরা ওইখানে যাবো। আমিন ভাই একটু এটাও এটা একটা জৈব সার নাকি ওটা, এটাও আবার ওরা টিএসপি হিসেবে বিক্রি করে। এটাও এই যে ওটা একটা বঙ্গ জৈব একটা কোম্পানি অনেক দেখেন ডাইরেক্ট মাটি, এটা কিন্তু এই সার নাম ওদের দেখছেন। আমার এই যে টিএসপি সার তো এটা কখনোই না, এই যে টিএসপি এমনিতে ঢুকেছে। টিএসপি সার আপনি ছিলেন না, কে কে টিএসপি মাটিতে না 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 পরিবেশের কোনো ইয়ে হবে না। আমরা একটু এদিকে আসে ভাইয়া, একটু পিছনে আসে, অল্প একটু আছে। আর একটা লাগবে, আর একটা কি আর নাই। আপনারা ইনফর্ম করবেন, যেহেতু কাছাকাছি এসে ইনফর্ম করতে পারবেন। ঘুরে পরে ফোন দিবেন। কি সার? 2000 টাকা বস্তা। কবে সেটাই স্যার? আচ্ছা, এখন সার আছে কি বলতে পারবেন? না এখন। আচ্ছা, এখন সার থাকলে তাহলে একটা কথা বলবো। আপনার প্রশাসন লোক আছে? আপনার সামনে রায়টা পড়লাম, রাষ্ট্রীয় আইনটাই তো পড়লাম আপনার সাথে। এটা করেন 21350 দিয়ে করলে 2,70,000 টাকা এটা দাম। লিগাল সরকারি রেটে বিক্রি করতে হবে ভেজাল সারটা, 2,70,000 টাকা। এই সমস্ত ক্ষেত্রে ক্রাইসিস ম্যাটেরিয়ালগুলো সরকারি রেটে বিক্রি করো না, অনেক টাকা বেশিতে বিক্রি। এবং আমাদের দরিদ্র অসহায় কৃষকদের দাঁড়াবে। এখানে অভিযোগের শিকার পক্ষে একটা কলম দিয়ে লেখেন যে অপরাধ প্রমাণিত হয়েছে, অপরাধ প্রমাণিত হয়েছে। আমার
কি উদ্দেশ্যে কি পেলেন এই বিষয়গুলো একটু আমাদের বলুন। ধন্যবাদ। আজকে আমি যেহেতু আজকে আমাদের অফ ডে, আজকে আমি সকাল 11:30টার দিকে আমার এক কৃষক, আমার দুর্গাবাড়ির এক কৃষক আমার কাছে টিএসপি সারের স্যাম্পল নিয়ে গিয়েছিলেন যে ওনার অভিযোগ যে সার এই সারগুলোতে ভেজাল মনে হচ্ছে। তো তাৎক্ষণিকভাবে আমার দেখে মনে হলো এটি ভেজাল এবং ওনাকে বললাম যে এটা কোথায় পেয়েছেন। উনি বললেন যে এই যে আমাদের এই আজকে যে অভিযুক্ত যে আমাদের ডিলার তার কাছে পেয়েছি। আমি তখন এখানে তাৎক্ষণিকভাবে চলে এসেছি, আমার যে সহকর্মী আছে 5-7 জন, ওই সহকারী সহ সবাই আমরা এসেছি এবং তার সঙ্গে আমি দেখেছি এবং এটা দেখে মনে হয়েছে যে এটা ভেজাল। এবং আমি ওনার এই গুদামে প্রায় 85 বস্তা সার পেয়েছি এবং ওই মুহূর্তে আমি আমাদের ঊর্ধ্বতন আমাদের সম্মানিত ডিজি স্যারকে জানিয়েছি এবং আমাদের যে অত্র উপজেলার সূচক উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন ওনাকে আমি ইনফর্ম করেছি। উনি তখন কুড়িগ্রামে এক অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন, ওনাকে জানিয়েছিলাম। উনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে এটা যেহেতু আমি আজকে কুড়িগ্রামে আসছি একটু ব্যস্ত, তো আপনি এটা সিলগালা করে রাখেন, আমরা এটার ব্যবস্থা নিব। কিন্তু আপনারা যখন সবাই জেনে গেছেন, দেখলাম যে এটা একটু লেট হয়ে যাচ্ছে, পরে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে রিকোয়েস্ট করেছি যে আপনি আজকে যদি একটু আমাদের সময় দিতেন তাহলে আমরা আজকে এটা নিষ্পত্তি করতে পারতাম। তো উনি এসেছেন, আপনারা দেখেছেন অলরেডি। এটা আমাদের মানে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে আপনারা অলরেডি আমরা দেখিয়েছি যে অরিজিনাল যে টিএসপি সার আর এই টিএসপি সারের মধ্যে কত পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা আমাদের ভেজাল। এবং এটা আমরা অলরেডি এটা ব্যবস্থা নিয়েছি, আমাদের ইউনো মহোদয় এটা ব্যবস্থা নিয়েছেন। সেই সাথে এটা আমরা স্যাম্পল কালেকশন করেছি এবং এটা সিলগালা করে রেখেছি। আমরা এই স্যাম্পল আমরা আমাদের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে আমরা আরও সঠিকভাবে আরও ওভারশিওর হওয়ার জন্য আমরা টেস্টে পাঠাবো এবং টেস্টের রেজাল্টে আসলেই এটা আমরা পুরোপুরিভাবে এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ধন্যবাদ। যে সারগুলো পাওয়া গেছে সে সবগুলো কি একই ধরনের নাকি এর মধ্যে ভিন্নতা আছে? সবগুলো কি টিএসপি নাকি অন্য কোনো সার? না, আজকে যেটা আমরা দেখেছি এটা সবটা টিএসপি বলে ওরা চালিয়ে দিচ্ছিল আর কি, আসলে এটা টিএসপি না। গুরুঙ্গামারীর পাইকেটছড়া ইউনিয়নের গচিডাঙ্গা নামক স্থানে আল আদিয়া ট্রেডার্সে ভেজাল টিএসপি সার এর 85 বস্তা এটা জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন 2006-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি ভেজাল টিএসপি সার এখানে মজুত করেছেন এবং কয়েকজনকে বিক্রি করেছেন। তো এখানে আমাদের আজকের এই অভিযানে আমাদের সাথে উপজেলা কৃষি অফিসার মহোদয় উপস্থিত ছিলেন এবং আপনারা দেখেছেন যে এখানে ভেজাল টিএসপি সার এটা মজুত করা হচ্ছিল এবং 85 বস্তা আমরা এখানে জব্দ করেছি এবং আল আদিয়া ট্রেডার্সের যে গুদাম ঘরটি সেটি আমরা সিলগালা করেছি। এবং এরকম ভেজাল এবং অননুমোদিত পণ্য কৃষি পণ্য বিক্রয়ের বন্ধের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তর এর কার্যক্রম অব্যাহত থাকবে। সবাইকে আরেকটি বিষয় ছিল, একটা আমরা যেটা জানি যে যদি কেউ নিবন্ধিত না হয় তাহলে সে এই সারের ব্যবসা করতে পারবে না, সার বিক্রি করতে পারবে না, এরকম একটা বিষয় আছে। তো যার বিরুদ্ধে আজকে অভিযোগ এসেছে উনি কি আসলে নিবন্ধিত? এই ট্রেডার্স থেকে বা এই ডিলার কি নিবন্ধিত? তাহলে নিবন্ধিত না হলে তার তো আরেকটা অপরাধ হয়েছে নিশ্চয়ই। সেটাও আরেকটা অপরাধ। আমরা আপাতত আজকে আমরা তার এই ভেজালটাকে আমলে নিয়ে একটা জরিমানা করলাম, শাস্তি দিলাম এবং পরবর্তীতে এরকম নিবন্ধনবিহীন যত ট্রেডার্স যত ডিলার থাকবে আমরা তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা করব। আর একটা বিষয় উঠে এসেছে, আমরা এখানে যখন এসেছি তখন আমরা দেখেছি কিছু দাম সেই দামে সার পাচ্ছে না। এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? এটার কারণ হচ্ছে এই ধরনের কিছু অসাধু ব্যবসায়ী তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং ভেজাল এবং অননুমোদিত পণ্য আমাদের কৃষক ভাইদের কাছে তারা সম্পূর্ণ অবৈধভাবে একরকম হয়রানি করার মতো করে বিক্রি করে। তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে এবং আমরা পর্যায়ক্রমিকভাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমরা এটা জব্দ করলাম এবং এই গোডাউনটা সিলগালা করে দিয়ে গেলাম এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা সকল এরকম অননুমোদিত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা করব। এগুলো জব্দ করা হলো, এগুলো সর্বশেষ কি হবে? এগুলো আমরা যথাযথ ল্যাবের মাধ্যমে পরীক্ষার পরে আমাদের কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি আমাদের সর্বসম্মুখে এগুলো ধ্বংস করার ব্যবস্থা করি। পরিবেশ উপযোগীভাবে ধ্বংস করতে না হয় সেভাবে করে আমরা যথাবিধ প্রক্রিয়ায় আমরা কৃষি ডিপার্টমেন্টের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় আছেন, উনি দেখবেন এবং এটা যদি অবৈধ হয় তাহলে উনি এটাও সিলগালা করার যারা অবৈধ পন্থায় যারা মজুত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ।